This is Elijah Abdul. Our praise is due to Allah, and blessing and compassion continuously upon His messenger, servant, the Prophet Muhammad, and upon his family members and companions and provide Allah's campaigns until the day of resurrection. Respected my enormous medical chief of this seminar, Musparigud Islam, and respected my honor to brother Muslim Manwar Hussain and my brother Mustafa Ahmadi, and respected parents, beloved students. It is an honor for me to stand here and talk to all people. And I have no time. Time is very short. That's why I had to take my main purpose of my seat and then to be in the layers. আমার আলোচ্য বিষয় হলো know your step, নিজেকে চেনা, নিজেকে চিনি। বিশেষ অত্যন্ত গভীর লাইফে যদি কোনো প্রায়োরিটি থাকার করতে বলা হয় যে আপনার জীবনে একমাত্র এমন একটি বিষয়কে নির্বাচন করবেন যা আপনার জন্য এই মুহূর্তে অনিবার্য ঘটে, যে আপনার জন্য শুধুমাত্র একেবারে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, তাহলে প্রথমে বেরিয়ে আসবে know yourself. Because if you know yourself, you can do anything what you want to do. আপনি যদি আপনাকে জানেন আপনার কি আছে বা আপনার ক্যাপাবিলিটি কি, ক্ষমতা কি, তাহলে সেটা আপনি কাজে লাগাতে পারবেন। আর যদি জানেন যে আপনার কিছু নেই, তাহলে ছোট আশা করলেও আপনি কিছু কাজে লাগাতে পারবেন না, কারণ আপনি জানেন যে আমার কিছু নেই। তো এই বেশ অর্থপূর্ণ দীর্ঘ লম্বা আলোচনার দাগি রাখে, কিন্তু আজকে আমি লম্বা ধরে আলোচনা করার বলে শেষ নেই। এখানে উপস্থিত আছেন আমার ব্যক্ত যার কাছ থেকে আমি শিক্ষা অর্জন করি এখনও মোনসারিউল ইসলাম ভাইয়ের, তার বক্তব্য শুনতে হবে। সেই জায়গায় আমি আমার সময় থেকে অনেক সময় আমি আমার সময় নিয়ে কমপ্লিট করার ইচ্ছা চাই। একটু আমার বিষয়ে দুর্গা পূর্বে একটু কারেকশন করতে আসি পূর্বের আলোচনার জায়গায়। কারেকশন মানুষের সুযোগ বলা যেতে পারে। একটা কোয়েশ্চেন যে প্রত্যেক ট্রান্সলেশনের মধ্যে আসে, ইউ এত বেশি অলক্ষ, অসুস্থ এবং বলত হওয়ার পরেও কেন ইউরোপ আমাদের উপর নেতৃত্ব করছে, এর উত্তর কি জানা আছে? আচ্ছা, এখানে দাঁড়িয়ে বাইরে চলে যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে তারা ইউরোপে বদনাম করতে পারবে, কিন্তু প্রথম দিকে বিষয় একটু চিন্তা করা উচিত। একটা জাতি সমৃদ্ধ হওয়ার বললে 4টা বিষয় দরকার। কয়টা বিষয়? 4টা বিষয় দরকার। জ্ঞান, নলেজ, টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অর্থাৎ টাকা, মানি। জ্ঞান, নলেজ, মানি, টেকনোলজি। নলেজ, টেকনোলজি, টাকা। আর একটা জিনিস তোমরা ইমান। ইউরোপের কাছে 3টা আছে, 3টা আছে, একটা নেই, ইমান নেই। যার কারণে তার হাজারটা ত্রুটি আছে, তাদের হাজারটা ত্রুটি আছে। ওরা উন্নত, ওরা হোক পাই, নারীবাদী, সব কিছু এরপরে ওরা নেতৃত্বে দেখছে। আর আমাদের কাছে শুধু ইমান আছে, বাকি 3টা নেই। যার কারণে আমরা স্লেভরি করছি, আমরা দাসত্ব করছি। দাসত্ব করতে হবে, 3টা যুক্ত আমাদের না আসে, নলেজ, টেকনোলজি, মানি। আল্লাহ বলেছে আইতুলাহু, তাদের জন্য প্রস্তুত করো। আইতুলাহু মাসাতাতুম মিন কুওয়া মিন রিবাসিল খাইর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই প্রিন্সিপালটা ইউরোপে গ্রহণ করেছে, আমরা কন্যা কোরআনের উপরে আস্থা নেই। এটা মহা সত্য কথা। আমার বিষয় 2টা রাত পূর্বে আমি বলছি, কোরআনের উপরে ইউরোপ আছে, আমরাই তোমরা কারণ শক্তি প্রস্তুত করো।
বীরবিলাস খাই, এটা একটা সিম্বলিক বিজ্ঞানীতি অর্থ ব্যাখ্যা করলে সবাই চলে যাবে। ঘোড়া, ঘোড়ার মতো, এই ঘোড়া কেন করে তৎকালীন একের হর্স পাওয়ার মাপা হয় হর্স ঘোড়ার শক্তি অনুপাতে, সেটা সিম্বলিক বিজ্ঞানীতি অর্থ। আচ্ছা তাই এই কি গোয়া বলতে সুরিপুর আমি যে এই শক্তি দ্বারা তাদের থেকে হুই ভয় দেখাবে আর কাদেরকে আদল আল্লাহ শেষকে ও আদলত দোয়াদের শ্বশুরকে এসা নয়। এমন শ্বশুর প্রস্তুত করেন যে এই শ্বশুর তার সুরা মাত্র তোমার শত্রুরা প্রকল্পীয় হয়ে যাবে। এই শক্তি কাছে আছে, ইউরোপের কাছে, আমাদের কাছে নেই, নলেজ নেই, টেকনোলজি নেই, টাকাও নেই, ইমানটুকু আছে। পৃথিবীটা তৈরি হবে স্বীকার করা ঠিক আসতে পারবে। ইউরোপকে যত স্বীকার করে না কেন ততদিন পর্যন্ত নেতৃত্ব করবে, ততদিন পর্যন্ত ওদের কাছে চিন্তা সহজে দিবে, আর আমরা এই জায়গায় গিলবল থাকবো। যত ইমামে আপনার প্রতি কেন মুসলমানের গভর্নির প্রতি ইমাম দিয়ে জিতেছে, এরপরে অভিজ্ঞ দিক তো বেড়েছে। বিশ্বাস চিন্তার বিষয় সবসময় আকাশ সে আপনাকে ইয়া করবে, রক্ষা করবে, বিশ্বাসে এমন নয়। আল্লাহ চতুর্থ পরিবর্তন নেই, আল্লাহ তার নির্দিষ্ট সুন্নত অনুযায়ী চলে। তাই না আমার বিষয়বস্তু কারণ পূর্বের আলোচনা দেড় ধরে আমি এই কথাটা বললাম। नो यूसुफ খুব তাড়াতাড়ি বুঝতেন চলে বাতে সবাই লম্বা সবাইকে বতায় রাখা দেওয়া দিল নিজেকে জানো। বাংলাদেশে একটা বিল্ডিং তৈরি করার জন্যে বাবা মা অভিভাবকরা হাজারবার চিন্তা করে বিশেষজ্ঞ যারা আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছ থেকে প্ল্যান নেওয়া হয়, প্ল্যানটা ফাইনাল করে বিল্ডিংটা তৈরি করা হয়। কিন্তু একটা মহাশস্য ব্যাপার, একটা বিল্ডিং তৈরি করার জন্যে হাজার হাজার ট্রেনিং দেওয়া হয়, প্রোভাইড দেওয়া হয়, ইঞ্জিনিয়ারকে টাকা পে করে প্ল্যানটা পাস করানো হয়। কিন্তু এই বিল্ডিংটা যদি প্রাণে ভুল হয়ে থাকে, নির্মাণে যদি ভুল হয়, সেটা কিন্তু এক সাধারণ ভেঙে এক চূড়ান্ত নির্মাণ করা সহজ। কিন্তু একটা লাইট জীবন, এটা শুধু নির্মাণ করা হয়, এই লাইটটা নির্মাণের দেখতে তুমি হয় ভুল হয়, দ্বিতীয়বার কিন্তু এটাকে পুনর্নির্মাণ করার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশি খবর চাংলা একটা পিড়ি নির্মাণের বেশি চোখের তো অবশ্য নেই, এবং আমরা প্রাণ করি, প্রপার প্রাণ করি, এই টাকা দিয়ে আমরা আপনাদের কোম্পানিটা বাদ করি। কিন্তু আমার সপ্তাহকে মানুষ করবো, তার জীবনটাকে বিনির্মাণ করবো, সেই করবে যে আমার প্রাণ করতে হবে, বিশ্বকে পরামর্শ দিতে হবে, সেটা করে তো মনে করি না। অনেকে আবার জানিয়ে যাবে জীবনকেও বিনির্মাণ করতে হয়, এই জায়গায় নিশ্চিত হলে দ্বিতীয়বার বিনির্মাণ করার সুযোগ থাকে না। যাই হোক, লাইফ আপনার লাগে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয়তো একমাত্র আপনার লাইফ দেয়, আর সেটাই যদি ব্যর্থ হয় তাহলে তো সব কিছুই ব্যর্থ। আপনি যাই পত্র দেখেন সব কিছুই ব্যর্থ হবে। এখন লাইফটাকে গর্ব কীভাবে আপনাকে জানিয়েছি না, তার সঙ্গে বাচ্চা একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মানে আরাফা নফসাহু আরাফা রবহু, যে নিজেকে জানলো সে আল্লাহকে জান। অর্থাৎ নিজেকে যদি কেউ জানতে পারে আল্লাহকে জানতে পারবে। আল্লাহকে কেউ পরীক্ষা শিশু সুযোগ নেয়, কোনো শিশুকে সুযোগ পেয়ে গেলে হচ্ছে এই তারা বিশ্বকারী হ্যাঁ কথা ইশারা মিলে আমার দিকে অবদিকে রাখি অর্থাৎ পরে তোমার প্রভুর নামে পরে আল্লাহ জানায় যে প্রভুকে এখন তো পরিচয় চেনে, এই জন্য বলছে খালাকারী নিচে নামে অর্থাৎ মানুষ তুমি তোমার ইতিহাসটা দিয়ে বের করো যে তুমি কোথা থেকে সৃষ্টি হয়েছো, তাই আমাকে বুঝতে পারি। অর্থাৎ সেখানেও কিন্তু আমাদের সেলফ অ্যাওয়ার্ড হওয়া আবশ্যক। আমাকে অ্যাড্রেস করতেছে পুরা আমাকে জানা করলে বলতেছে পুরা শিশু একটা জায়গায় কবি আনফুচিকো আপালা ছিল তোমাদের মৌখিক পাওয়া নিজস্ব দেখে গেছি, তোমরা কি তা দেখি না? এখন কথা তো দেয় নিজেকে জানার বিষয়ে তথ্য করে করবো, এখানে আপনি নিজের জানার প্রসঙ্গ আছে কে কে ডেভেলপ করতে হবে, কেরিয়ারকে গঠন করার বিষয়ে আমাকে জানতে হবে। এখন কেরিয়ারকে যদি বলতে চায় যে শরীর দ্বারা আছে তাহলে তিনটা পিলার করবে জীবন দ্বারা, কেরিয়ার দ্বারা কয়টা পিলার? তিনটা পিলার। তার মধ্যে দুটা হলো জন কেরিয়ারকে একটা লাইট হয়, লাইট আমরা জানি এই লাইট বই
জোরে তারের মাধ্যমে চলবে, কিন্তু সেটা ইলেকট্রিসিটি নেই, পাওয়ার নেই, সুইচ নেই, যে পাওয়ার পয়েন্ট আছে সেটা কানেক্টেড থাকতে হবে। লাইটের বাতি ব্যবহার করে দুটো পাওয়ার পয়েন্ট আছে, সেক্ষেত্রে কানেক্টেড যদি থাকে আর তার দুটো তার আছে, লাইটের দুটো তার আছে, লাইটের দুটো তার আছে, লাইটেরও দুটো তার, লাইটেরও দুটো তার। তো লাইটের একটা তার কেটে দিলে পজিটিভ দেখিয়ে দিলে তাহলে লাইটের জ্বলবে না, নিয়ে যাবে। লাইটের দুটো তারে একটা তার কেটে দিলে লাইটটা জ্বলবে না। তো সেই দুটো তার সম্পর্কে কখনো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্র বলবো প্রপোজ করলো, ধরে নেন আপনি একটা প্ল্যান করেছে কক্সবাজারে যাবে, কক্সবাজার যাবে, একদম হোটেল বুকিং করেছে, ফাইলটা উঠে টাকা এডিট সব কিছু এডিট গুছিয়েছে, কিন্তু হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়েছে, এমন অসুস্থ যে আপনি আর তারা সুযোগ নেই। এখন এই দিনের ঘটনার জন্য আপনি যেতে পারলেন না, কান্না দৌড়ালো, কেন আপনি যেতে পারলেন না? অসুস্থতা হয়, কে দিল অসুস্থতা? কে চেয়েছে? আল্লাহ। তাহলে প্রশ্ন হলো আমরা তার চাই, তাই করতে পারবো, এটা মহান মিথ্যা কথা, এর বড় মিথ্যা কথা নেই। আমাদের আল্লাহ রহমান আলামিন তাও তাহলেই পারবো, নাহলে সম্ভব না। আপনি যত পান যত কিছু করতে কেন প্রপার পান, কিন্তু যদি আল্লাহ চায় এই পানটা আপনার দ্বারা বাস্তবায়ন করে, তাহলে সফল, তাহলে ছোটটা, তাহলে একটা কানেকশন এটা। অর্থাৎ এখন আল্লাহর কাছে সফল হয়ে যে একটা ভাবনা থেকে আপনি খুব পড়াশোনা করছে, প্রস্তুতি অনেক ভালো, এখানে আগে অসুস্থ হয়ে গেছে, অথবা সব ভুলে গেছেন, অথবা দেশে কোনো পেয়ে গেছে, হতে পারে না, বুঝতে পার? তো বিষয়গুলো আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো নেই, সে যত পরিশ্রম করতে গেল, প্রাণ প্রণাম করতে গেল, তারটা বাস্তবায়ন হবে না, এটার জন্য সিকিউরিটি নেই। তুমি অনলাইন তাই হবে না, আমি হবে না, যেহেতু সে আল্লাহ বিধিবিধান মান না, আল্লাহর সাথে ভরসা নেই, তাহলে তাকে তো আল্লাহ সহজ করে করার কোনো কথা প্রশ্ন আসে না, তাই না মুসলমান হিসেবে? তো সুতরাং এই যে লাইটের একটা কানেকশন, যে পাওয়ার পয়েন্টের সাথে দ্রুত পেতে হবে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি রাখতে হবে, তার আদেশ সঙ্গে হলে নিষেধ থেকে বিরত থাকতে হবে। যদি লাইটের এই কানেকশনটা যদি আল্লাহর সাথে যদি সম্পর্কটা খারাপ থাকে, তাহলে আমি লাইটের ডাটা কখনো পাবেন না, আপনি ভূষণ পালন নিচ্ছি। সুতরাং আপনার সাথে আল্লাহ সম্পর্কে ধরন থাকছে, সেটা চেক আউট করা গেমটাকে আমি আসলে আমার স্ট্রিট অফ কানেকশন ইন্টিমেসিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে কেন এইটা একটা চেক আউট করার দরকার। যদি খারাপ থাকে সেখানে এটা বিল্ড আপ করার দরকার। আরেকটা কানেকশন হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বান্দাস করে আল্লাহর ইফতারে করে আর দুজন পেটেকার দিয়েছেন। কুরআন কারিমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা জানি আল্লাহ পরে রাসূল, কিন্তু কোরআনের এই আয়াতে আল্লাহর পরে রাসূল সে আনে নাই, অন্য একজনকে আল্লাহর পরেই স্থান দিয়েছেন। তারা কার? এই আয়াতের কি আল্লাহ ফায়দাতে সিদ্ধান্ত তোমাদের জন্য যে তোমরা আল্লাহর ইচ্ছা মানব, কাউকে অনুরোধ করবা না, এটা আয়াতের অবশেষ অংশ। ওয়াজিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের প্রতি সদয় হওয়া। তার মানে আলকুরি মুদু চুপড়া হিসেবে এর নাম হতে যেমন আলকুরি মুদু দুইটাই আমাদের জন্য আছে। আর মুদু মানে বড়, আল্লাহ করার পর বাবা মায়ের বাবা মায়ের যদি সচেতন করা ফিরাম। এখন কথা হলো এখানে কিন্তু রসুলকে আনে না, রসুলকে আনে না, তার মানে বাবা মায়ের সদয় হওয়া সেটা একটা পাওয়ার পয়েন্ট। বিষয় হলো আপনি যদি জন্মগ্রহণ করেছিলেন, সেদিন একটা দিন জন্মগ্রহণ করেছিল, আর তার সাথে সাথে আপনার বাবা আর মায়ের স্বপ্ন আছে, এখানে বলতে আছে আপনি একা না, আপনার কাজের উপর আপনার বাবা মায়ের স্বপ্ন আপনার স্টুডেন্ট আসছে, স্বপ্ন বসে আসতেছে, এবং সেদিন তিনি ধীরে ধীরে
তারা আপনাকে গিয়ে স্বপ্ন দেখতেছিল আমার এই রাজকুমার একদিন বড় হবে, আমার এই রাজকন্যা একদিন এমন এমন বড় হবে, এমন শ্রেষ্ঠ হবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, সমাজে আপনাদের খুব সুনাম হবে, গরিবদেরকে সহযোগিতা করবে, মানুষকে সহযোগিতা করবে এবং আমাদের দিন পরিবর্তন হবে। এরকম অনেক কিছু আশা ধীরে ধীরে প্রত্যেক মুহূর্তে তারা এই স্বপ্নটা দেখতেছিল না। যার কারণে বাবা এবং মা দুইজন মিলে একটা টিম হয়ে যায়। টিম হয়ে দুইজনে মিলে আরো ভালো কিভাবে আপনাকে পড়াশোনা করানো তারা নিয়ে যায়। নিজে অসুস্থতা, বিশেষ করে মায়া নানা দিকে চরম অসুস্থতা, নিজে অসুস্থ হলে রূপায় রাখে, এটা প্রকাশ করে না। কারণ ডাক্তারের কাছে গেলে তারা চলে যাবে, ও কারণ আমার রাজকুমারকে দিতে হবে, তা আপনার শোনা করতে হবে, তা এডুকেশনে রাখে, সুতরাং আমি অসুস্থ থাকি, তাদের না জানা দিচ্ছে। আর সেই ক্ষেত্রে 12 বছর 15 বছর হওয়ার পরে হয়তো কোনো মেয়ের সাথে বেগে তো ব্যাপার আর না নিলে শুধু মোবাইলে সারা রাত থাকে। যে বাবা জানলো নিজের পাপে ভালো কিছু খায় না, নিজের করলে একটা ভালো যাওয়ার কোনো চিন্তা করে এবং লাস্টে দিন বানিয়ে পরিশ্রম করে টাকা কামায়, পাপকে করতে বাইরে গিয়েও টাকা কামায়, আর সেই টাকা দিয়ে আপনাকে এই যে কিনে চালা উঠতে কিন্তু আজকের জেনারেশনের বাস্তব। এখন বিশেষ হলো তার রাজি কিছু যদি হয়, উনি যদি রাজি থেকে নামতে বলবে, তাই আপনার লাইফটা আলোচ্য হবে, এটা একটা কথা। তৃতীয় কথা সরকারে দিচ্ছে অবিবাহিত একটা যদি তুমি তোমার বাবা মায়ের প্রতি সহায়তা করো, ভালো ব্যবহার করো, তাদেরকে রাজি দিচ্ছি না হও, তাদের পরীক্ষা কিনে দিলে তোমার বলে দোয়া আছে, তাই তোমার লাইফের বাকিটা নেমে যাবে, লাইফ প্রতিও হবে। এখন এই কারণে যদি তার কাটা থাকে, তার যদি কাটা থাকে, বাবার সাথে সম্পর্ক ভালো নেই, মায়ের সাথে সম্পর্ক ভালো নেই, কথা লোক যারা কাছে সুযোগ নেই। আমরা মায়ের সাথে কি করি, আপনি বাবার সাথে কি করি? মায়ের সাথে বাংলাদেশের যুবতীরা 10 লাখের মধ্যে 2 জন পাওয়া যাবে না। অন্তত মায়ের সাথে খাওয়া সুন্দর আচরণ করে, সকল প্রকার খারাপ ব্যবহার এবং দোকানি ক্ষমকিয়ে কথা আপনাকে দূর করে আদায় করা, এইগুলো করুন 99% যুবকরা করতেছে। এবং বাবা মা একটা হাজারটা চাহিদা শ্রম করতেছে, তাদের মাত্র একটা চাহিদা তাদের আপনার দিতে আপনি চাইলেই কিনতে চাও পূরণ করতেছেন, হলো যাওয়া হোক না সব কিছু করতেছে, লক্ষ লক্ষ চাহিদা আপনার সব কিছু পূরণ করতেছে, তাদের চাহিদা একটা, আপনি ভালো করে পড়ে ভালো একদিন মানুষ হন, বা তাও তার জন্য না, আপনার জন্য। সে নিজে পুরুষের একটা ভালো বাড়িতে থাকে, এটা আপনার জন্য না, কিন্তু সকলের জন্য একটা সুস্থ বাড়িতে থাকে, সেটা তার সেদিকে মাটি সে পুরুষের জন্য এটা কখনই আসতে চললাম, কিন্তু তার ছেলে যেন সাধু মার্সি দাঁড়িয়ে চলে, সেটাই তার এই আশা নিয়ে ঘুরিয়ে হয়ে রাত্রি লেখাকার করে শুরু করছে। আজকে হয়তো মেয়েদের সাথে সকলকে জয়ে তোমারটা নষ্ট করছে, অথবা দেশিটা নষ্ট করছে, অথবা বন্ধুরা বলছে না আদাতেই নষ্ট করছে। এই হলো আমাদের অবস্থা। এখন বিষয়টা যদি বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক হুন না থাকে, তাই লাইফে বাতি দেখবে না। এটা দুটো পাওয়ার পয়েন্ট। আল্লাহর রহমতে রাত্রির সাথে সম্পর্ক থাকতে হবে, প্রতিদিন সম্পর্ক থাকতে হবে, একদম ইংরেজি থাকতে হবে, আর বাবা মায়ের সাথে চমৎকার সম্পর্ক রাখতে হবে। তারা যদি নারাজ হয়, তাই আপনার যত সুস্থ দেখবেন না কেন আপনি এদিন পরে বাস্তবায়ন করে না। এখন আসি লাইফের বিষয় আমার উস্তাদ তিনি বলবেন, বাকি আরে অল্প প্রশ্ন করে চলে যাবে। খুব ছাত্র যারা আছে বিশেষ করে তাদের অন্য মাদ্রাসা উঠতে যাবে। আমাদের দেশে শুরু করতে রোড, এটা চারটি বিলতে লাইফের বিলতে রোড আছে। একটা রাস্তা হলো আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটে তাহলে সফল হওয়ার সম্ভাবনা মাত্র 1%। আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটে তাহলে সফল হওয়ার সম্ভাবনা তো আছে মাত্র 1%। আর একটা রাস্তা আছে, যদি ওই রাস্তা ধরে হাঁটে তাহলে সফল হওয়ার সম্ভাবনা 99%। মজার ব্যাপার হলো আমাদের দেশের সকল মানুষ এটা শব্দ হিসেবে বলা যাবে 10 লাখে মাত্র 5 জন মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটে,
যে রাস্তা দিয়ে হাঁটলে সম্ভবতা 99% নিশ্চিত। আর বাকি সকল মানুষ ওই রাস্তা দিয়ে ভিড় করে চলার জন্য তিন রাস্তা দিয়ে হাঁটলে সম্ভাবনা মাত্র কত 1%। সেটা কি হবে এবং এই যেটা রাস্তার কথা বলে বাকি কথা অবস্থাদের জন্য রেখে দিল। তারা মানে কখন যায় গেছে মনে বেশি দিয়ে দিই রসুচি মনে তারাও মানে খেয়েছিস না বহুত ভুয়ান হইল। আচ্ছা তাই তো একটা হলো জায়গাটার সংখ্যা কত প্রতি শত নিয়ে 90,000 কত 25,90,000 টাকা। এবং তার মধ্যে প্রতি মাসে মানুষ শিক্ষিত দেড় মানে না হায়ার এদিকে। এখন হলো আরেকটা কথা বলি, বাংলাদেশে বিসিএস পরীক্ষাকে সবচেয়ে সহজের পরীক্ষা মনে করা হয়। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কত তাড়াতাড়ি চাই নেওয়া হবে হয়তো 2,000 আসলে শুধু 2023 সালে 3,000 মানুষ নিয়েছে। আর এর আগে সবসময় সর্বোচ্চ সংখ্যা হলো যে চাকরি নিয়োগ দেওয়া 2,000। ঠিক আছে, 4,00,000 মানুষ প্রতিযোগিতা করতেছে না হবে কত এখানে প্রতিযোগিতা চলছে দিতে দেওয়া সম্পদমের সম্ভাবনা কত পাচ্ছে 1%, স্যার 1% হলো কমিয়া 1% তাই 980,000 কিভাবে 1% আছে 1% না। আচ্ছা আরেকটা কি জানো আজকে বিসিএস যদি না দেয় তাহলে 500 দেবে মাসে 500 হবে আপনার চাকরি সম্ভাবনা নাই। বাংলাদেশে শুধুমাত্র কপালে চাকরি নেই। আমার 3 ইয়ার স্কুল আছে, কিছুদিন আগে নিয়োগ দেবো আমার টিচার মাত্র 6,000 টাকা বেতন দেয়, কমই দিও। যাই হোক রুবুস্ত মোবাইলের স্কুল আছে বাংলাদেশের সবগুলি মাসিক মানে মাস্টার্স পাস করা প্রায় 70 লাখ মিলিয়ে ছাত্র দরখাস্ত করেছে চাকরির জন্য 6,000 টাকা হয়ে গেছে চাকরি। বিষয় হলো এটা তো মহারাষ্ট্র এই মুহূর্তে যদি একটা হাতে তাহলে সফল হওয়ার সম্ভাবনা কত 1%। কিন্তু আপনার গভর্নমেন্ট যে আমি তুলে নিয়েছি কলেজে দিয়েছি ইউনিভার্সিটিতে দিয়েছি আমার কর্তব্যই করবে এই দেশের পার্থক্য করতে হবে দুনিয়া কেমন ব্যাস হয়েছে অথচ সেটা মহামিথ্যা। এই ক্ষেত্রে ওর কারণ দূরের কথা ওর তোলা তুলে লাইফকে সারাই করার তুলে মিনিমাম ইনকাম করার পক্ষে এটা হলো তোমার অসুবিধা। আরেকটা রোড আছে যে রোডে গেলে আপনার সফলতা 99% নিশ্চিত। কত 1% হলো আল্লাহ কিছু না তাই তারা যে ওই কিছু বাবা মার কিছু বদ্ধ থাকে যে আপনি মানে আপনার জন্য আল্লাহ নেচে রাখা যায় সফলরা তাইলে কিছু আসবে আন্দাজে না নেক্সট আপনি সফল হবে সেটা বেতার সেটা আমি দেখাই আমার তত্ত্বে দেখায় বলতেছি উনি বাকি দিতে বলেছে কিন্তু বিসিএস পরীক্ষা দেয় ঠিক আছে এবং সরকারি কেউ চাকরি করে কোন চাকরিতে অ্যাপ্লাই করেনি কিন্তু চাকরি আছে আমার মতো হাজার মানুষ মানে টাকা দিয়ে ওরা টাইম নিতে পারবে না কি চাইলে নিতে পারবে উনি যদি দেয় এই সময় দিয়ে ঠিক কতটুকু সময় দিতে হবে এবং ওইটুকু টাকা পে করে দিতে হবে। আজকে এখানে এসেছেন পরপরই সেটা অনেক ভাগ্যের ব্যাপার আপনাদের। এখন কথা হলো নিজের সবটা রাস্তা দিয়ে হেঁটেছে এরকম আরও হাজার মানুষ হাঁটে কীভাবে সেটা আমি জাস্ট একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরে রাখি স্কুলে ধরে রাখো মাদ্রাসা দেখে দেখো একটা হলো লাইফ you can choose your life by choice or you can choose your life by chance. আগে কি রাস্তাটা বলেছি বাই চান্স আপনি পড়ালেখা করতেছে বাই চান্স আপনি সফল হতেও পারে নাও হতে পারে না হওয়ার সুযোগটা 99%। এটা হলো বাই চান্স দিতে দেওয়া যদি দিতে দাও। আর এটা হলো ইউ ক্যান চুজ ইউর লাইফ বাই ইউর চয়েস। আপনি চয়েস করতে পারেন আপনার লাইফ আপনার সফলতা সেটা কি হবে পড়ে নেন
আপনি আপনি থেকে ইংরেজি শেখা শুরু করুন আগামী 5 বছর ইংরেজি শিখে পড়াশোনা যেটা চালাতে সেটা চালাইতে হবে কেন স্রোতের বিরুদ্ধে তো যাওয়া হয় না যেগুলো করতেছে চলতেছে সেরকম এক্সট্রা হলে আপনি আপনার লাইফের জন্য সিদ্ধান্ত করলেন যে আমি ইংরেজি ভাষা এমনভাবে শিখবো যে বাংলাদেশে আগামী 5 বছর পরে আমাকে ভালো ইংলিশ আর কেউ জানবে না এমন ভালো করে শিখবো মানে স্মোকে রিডিং রাইটিং লিসেনিং পাকে আসতে থেকে আগে করে একদম বাণিজ্যের মতো চলে উঠতে আপনি ইংরেজিকে চালিয়ে দেওয়া শুরু করেছেন আজকে থেকে কি লেখা কাটবে 5 বছর সময় আপনার শেষের দ্বারা ছিল হতে হচ্ছে বিসিএসএসটা চট করে পড়ে না দেখে থাকবে এগুলো সে পাঠ করতে থাকে 5 বছর পরে আপনি এই ইংরেজি লিপি বই কতটা পাবেন জানেন আমার উস্তাদের ছাত্র আছে ইংরেজি বই বিক্রি করেছে কোটি টাকা শুধু ইংরেজি বই পৌঁছো না শুধু বই বিক্রি করেছে কোটি টাকা তার মানে এটা হচ্ছে আপনি এই স্কিলটা শুধু একটা স্কিল পারফেক্ট লেভেলে যদি আপনি নিয়ে যেতে পারেন লাইফে তাহলে আমার লাইফ কিছু বাইরে যাবে টাকা তো আপনার পায়ে আছে শুনতে আর একটা মানুষ ভুল করে আপনাকে টাকা দিবে এবং সৌরভ আসবে সব কিছু আবে যদি আপনি একটা স্কিল এক্সিলেন্স লেভেলে নিয়ে যেতে পারে পারফেক্ট লেভেলে নিয়ে যেতে পারেন এখানে আরেকটা খেলা আছে আমরা অনেক পড়ালেখা করি যা সেটা বলি শেষ করে দিচ্ছি এটা পড়ালেখা করি পড়ালেখা মানুষের পৃথিবীর সবচেয়ে বিভিন্ন কাজ এর থেকে বড় নিবে কাদা নাই পড়ালেখা বলতে কীভাবে ভালো হলে তাই শিক্ষক করে পড়াতে কেউ না কাদা নাই দয়ের একটু আসলে টাকা আপনার অ্যাডভান্স টাকা আর্থিক কামাই করেছে বাংলাদেশ সরকার ঘোষণা করলো এখন অর্থাৎ কোনো ব্যান হয়ে গেছে তাহলে আপনার পকেটে যেটা আছে যে কি কাগজটা একটা সিগনেচার নো এক টাকাও সিগনেচার দাম হয় টাকা কখন টাকা আবার জানেন যখন এক্সচেঞ্জে যাই এক্সচেঞ্জ আমার পকেটে টাকা আছে তখন আমি এক্সচেঞ্জ করবো এই আরেকটা পণ্য কিনবো তখন টাকা ভ্যালুটা বাড়াচ্ছে আর না হলে পকেটে যতক্ষণ আছে ততক্ষণ কি পেলে কাগজ ঠিক আছে আপনি পড়া করতেছেন আপনি শিখে থাক আমি যেহেতু স্টুডেন্টকে দুটো রিজেক্ট করি গত 1 বছর তুমি শিখে তো কিছু হতে হবে না শুধু কি হতে পারবে আমি ও কাজ করেছি যদি নিশ্চিত শিক্ষায় পরিণত না হয় তাহলে এই জগতে কলকাতা হবে আরেকটা খেলা আছে পড়া চলছে আরেকটা দিকে দুজন আছে এই পড়া এবং শিক্ষা এই দুইটাই জড়ো দেয় হৃদয় দেখা সেটা কি প্রকাশ সশীল কবিতে প্রকাশ অর্থাৎ আপনি পড়ে শিখেছেন কিন্তু রিফ্লেক্ট করতে পারিনি তাই সেটা বেরো করা হয় আমরা স্কুল করা নির্ভর করতে কি শিখি জানে শুধুমাত্র পড়াচ্ছি তাও কিছু নাই বাইরে করতেছে কেন ওই জায়গায় আসলে দিলে বাইরে আপনার নিয়মে কি কাজে আসবে আপনি জানেনই না আপনি জানেন না আপনি লাইফে করা আপনি এখন যারা আপনি লাইফে করে কোন দিন এক খেলে চলাইনি তাহলে পড়া গেলে আপনার আয়ে দেবো নাই আপনার বাবা পাঠান পায় লাইফে করে পড়াতে হবে আর টিচাররা স্কুল করেন অনেক লাইফে করে পড়াচ্ছে ঠিক আছে আপনাদের এখানে জানি না বগুড়ায় টিউবওয়েলের পাইপ কতটুকুতে পানি আসে আমাদের 40 এটাকে বলে 40 ফিটে পানি আসে 60 ফিটে পানি আসে আচ্ছা বললাম একজনে চিন্তা করলো 60 ফিট পাইপে পানি ওঠে তাহলে তো 10 ফিট 6 জায়গায় দাবাইলে 6টা টিউবওয়েল হয়ে যাবে তাই না চালাকি 6 জায়গায় দাবাইগুলো কোথাও থেকে পানি আসবে নো আমরা খেয়াল করে দেখেন আপনি অনেক কিছু শিখতেছেন এই জায়গায় ডাবাচ্ছেন ওই জায়গায় ডাবাচ্ছেন ওই জায়গায় ডাবাচ্ছেন কোথাও থেকে পানি আসবে না 60 ফিট এক জায়গায় ডাবাইতে হবে 60 ফিট এক জায়গায় ডাবাইতে হবে তাহলে পানি উঠবে লাইফের একটা সাবজেক্ট পারফেক্ট ওয়াতে যদি শিখেন তাহলে লাইফ দাঁড়ায় যাবে এটা হলো মহাবিশ্ব আর এটা হলো চেষ্টা শেষ কথা চেষ্টা সবাই বলে বাবা চেষ্টা করো ঠিক না
পৃথিবীতে একজন মানুষও চেষ্টা করে সফল হয় নাই। চেষ্টা করা মহাপাপ। সেটা কিভাবে খেয়াল করে দেখেন। আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি, যে আপনি বার করবেন ম্যানটা। চেষ্টা করা মহাপাপ। কেন? আমি যদি বলি যে এই কাজটা করেন, আপনি যদি বলেন চেষ্টা করে দেখি, এর অর্থ কি? আপনি 50% ব্যর্থতা আগেই মেনে নিয়েছেন যে আপনি সফলও হতে পারেন, ব্যর্থও। তার মানে 50% ব্যর্থতা আগে মেনে নিয়েছেন না, তো 50% তো আপনি ব্যর্থ, সফল কীভাবে হবেন? তার মানে চেষ্টার মাধ্যমে জীবনেও কেউ সফল হয় না। কোরআন শরীফের কথা, আমার কথা না, আল্লাহর কথা। দলিল দিব, মানুষের কিছুই করার নেই সংগ্রাম ছাড়া। সাহা অর্থ এখানে সংগ্রাম, চেষ্টা না। যত তাফসীরে লেখা হয়েছে সবগুলিতে বলুন, সাহা মানে চেষ্টা, নো সংগ্রাম। আপনারা কিছুদিন আগে সংগ্রাম করে দেশ জয় করে ফেলছেন, তাই না? সংগ্রাম কাকে বলে? এই উদাহরণটা আমি দিয়ে শেষ করে দিচ্ছি। জীবনে সংগ্রাম করে, চেষ্টা নয়, সংগ্রাম করে কি হয়? বিজয় আসে। চেষ্টার মাধ্যমে পৃথিবীর কোথাও ইতিহাস নেই যে সংগ্রাম মানে বিজয় এসেছে চেষ্টার মাধ্যমে। আমি সবগুলি বলবো না, আপনারা যেটা বলবেন সেই লাইফ থেকে উদাহরণ দেবো। মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে উদাহরণ দিতে পারি, সঞ্জয় দেশাইয়ের জীবন থেকে দিতে পারি, আর মোহাম্মদ বিন কাসের, তিনজনের লাইফ থেকে এই সংগ্রামের উদাহরণ দিতে পারি। কারটা দিব? মোহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, খুব দ্রুত বলে দিচ্ছি। মক্কা কাফেররা যখন আসলো তার চাচার কাছে, এসে বলল আপনার ভাতিজার সাথে কথা বলবো, দেখে আনছে। পরে উনি বললো কি, ওরা কিছু কথা বলতে চায়, বলে বলো। ওরা বললো তুমি কি রাজা হতে চাও? তাহলে কালকে থেকে তোমাকে রাজা বানিয়ে দেবো। তুমি কি সুন্দরী বিয়ে করতে চাও? তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে। তুমি কি সম্পদশালী হতে চাও? তোমাকে সবচেয়ে বেশি সম্পদশালী বানানো হবে। এই কথার সত্য না মিথ্যা? প্রত্যেকটা মুসলমানের এই জায়গাটা ভালো করে অ্যাওয়্যার হওয়ার দরকার। এটাই আমাদের কে মোটিভেশন, কে টনি রবিন্স, কে জিম রন, কে ব্রায়ান ট্রেসি। কোরআনের চেয়ে বড় মোটিভেশন, রসুলের চেয়ে মোটিভেশন জন্মই হয় নাই। খেয়াল করে দেখেন রসুল কি বলে, আকাশের চন্দ্র যদি আমার বাম হাতে এনে দাও আর আকাশের সূর্য যদি আমার ডান হাতে এনে দাও, মোহাম্মদ যা করতেছে সেটা তো ছাড়বেনই না। ওদেরকে বলে দাও মোহাম্মদ যদি মারা যায় তাহলে ইসলামের দাওয়াত দেওয়া অবস্থায় মারা যাবে, আর যদি মোহাম্মদ জীবিত থাকে তাহলে ইসলাম জিন্দা হয়ে গেছে। যদি মোহাম্মদ জীবিত থাকে তাহলে ইসলাম কি হয়ে গেছে? ইসলাম জীবিত হয়ে গেছে, তবে না হয়ে গেছে। আর যদি মারা যায় তাহলে রাস্তায় মারা যাবে, দাওয়াত দেওয়া অবস্থায়। এটা হলো সংগ্রাম। কি সংগ্রাম? কি জীবনের সর্বশেষ বিন্দুটুকু বিসর্জন দিয়ে এরপরে লেগে যাওয়া, পিছনে ফেরার কোনো সুযোগ নেই। জীবনের এটাকে বলে রিসালাতুল হায়াত, গোল অফ লাইফ। লাইফের যে টার্গেট আছে সেই টার্গেটটা ফুলফিল করার জন্যে হয় আপনি যদি মারা যান তাহলে ওইটার জন্যে সংগ্রাম করা অবস্থায় মারা যাবেন, আর যদি বেঁচে থাকেন তাহলে সেটা আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে। ঠিক রসুলের জীবন থেকে যদি যে কেউ যে কোনো বিষয়ে যদি এই বিষয়টা লাগিয়ে দেন, এই প্রিন্সিপালটুকু, তাহলে আপনার লাইফে যা চান তাই হয়ে যাবে। কিন্তু আমাদের ছেলেদের মাথার মধ্যে গার্ল থাকে, গার্ল। এই মুহূর্তে যদি গার্ল থাকে তাহলে গোল থাকে না, গোল। আর লাইফে গোল না থাকলে সাকসেস তো প্রশ্নই আসে না। সুতরাং মাথা থেকে গার্ল সরিয়ে গোল সেট আপ করেন আর সংগ্রাম শুরু করেন, একটা সাবজেক্টে এক্সিলেন্সের লেভেলে যান। আমি লম্বা করার জন্যে আমার উস্তাদ মহোদয়ের কাছে আবারও ক্ষমা প্রার্থী।